দেবের পুত্র কৃষ্ণ, তাকে কেন্দ্র করে জগতের সবার সঙ্গে আত্মীয়তা স্থাপন করা। অর্থাৎ কৃষ্ণকে কেন্দ্র করে যখন আমরা আত্মীয়তার বন্ধনে যুক্ত হব, সেই আত্মীয়তার বন্ধন কখনো নষ্ট হবে না। আজকে আমরা প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে কেন স্মরণ করছি না, তিনি আমাদের কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছেন, তাই তাকে আমরা স্মরণ করছি, তাকে ভুলতে পারি না। কৃষ্ণ ভক্তিতে উনি আমাদেরকে এগিয়ে দিয়েছেন, তা আমাদের একটা কৃতজ্ঞতা বোধ, সেই জন্য আমরা প্রতি বছর তাকে স্মরণ করি। তিনি কৃষ্ণ ভক্তিতে যেহেতু আমাদের সহায়তা করেছেন, এই কৃতজ্ঞতা বোধটা থাকা অবশ্যই করণীয়। একবার একটা ঘটনা বলছি, যে একজন পতিতা মানে বেশ্যা, তিনি 12 বনিতা, তিনি চিন্তা করছেন আমি একটু পূজা পাঠ করার জন্য মন্দিরে যাব। আমি তো সারাটা জীবন পাপ কর্ম করেই কাটাচ্ছি, তো আমার ইচ্ছা হয়েছে আমি একটু পূজা টুজা করব, তো আমি মন্দিরে যাব। তো তার সহচরী যিনি ছিলেন তাকে বলছেন, আচ্ছা দেখো দেখি কোন রাস্তায় যাওয়া যায়, মন্দিরে যেতে গেলে তো অনেকগুলো রাস্তা, কোন রাস্তা ভালো করে খোঁজ কর। যে রাস্তায় অকৃতজ্ঞ গিয়েছে সে রাস্তায় আমি যাব না, গেলে আমার পূজা হবে না, পূজার ফল আমি পাবো না। তো অকৃতজ্ঞ ব্যক্তি কে একজন পতিতা পর্যন্ত পছন্দ করে। তো অকৃতজ্ঞ ভক্তি জীবনে অকৃতজ্ঞতার কোনো স্থান নেই। যারা অকৃতজ্ঞ, কৃষ্ণ তাদের কৃপা করেন। এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিগ্রস্তেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানীন তত্ত্বদর্শিন। এর মানে কি ভাই, এত হাওয়া দিও না আমাকে, আমার গলাটা বাঁচিয়ে রাখতে হয়। ওই আমার একটাই কাজ, আমার কোনো কাজ নেই, ও ফ্যান লাগবে না আমার। এর মানে হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গুরুদেবের কাছে কিভাবে শরণাপন্ন হতে হয়। গুরুদেবের শরণাপন্ন হওয়া, তদ্বৃদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত মানে শরণাপন্ন হওয়া, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা, তারপর তাকে প্রশ্ন করা। এই শ্লোকে সে